নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা একঘেয়েমি খাবার খেতে খেতে বোরিং হয়ে গেছেন, তাই না? হ্যাঁ, আপনারা ঠিক জায়গায় পৌঁছে গেছেন। এই চ্যানেল আপনাদের কাছে সব সময় নিত্য নতুন ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি রেসিপি নিয়ে হাজির হয়ে যায়। আজ বানাবো পনির তড়কা। আর পনির তড়কা রেসিপি নিয়ে অরণ্য শহরে অপর্ণা চ্যানেলের অপর্ণা আবারও হাজির হয়ে গেছে। এই পনির তড়কা বানানোর জন্য তড়কার ডাল 8 ঘন্টা ভিজিয়ে রেখে ওটিকে একটি প্রেসার কুকারে নুন দিয়ে সেদ্ধ করে নেব। 5-6টা সিটি দিলেই ডালটি ভালোই সেদ্ধ হয়ে যাবে। এইভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর আমরা যে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়ে নেব সেগুলি একবার দেখে নিই। পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, 100 গ্রাম মতো পনির ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নেওয়া, হলুদ, জিরে, লঙ্কা গুঁড়ো, আদা বাটা, মেথি পাতা আর সানরাইজের তড়কা মশলা। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে একটা কড়াই বসিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সূর্যমুখী তেল আর হাফ চামচ মতো লবণ। এবার ওই তেলের মধ্যে পনিরগুলো ভেজে নেব আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো একটু এবং হলুদ গুঁড়ো। বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই, কারণ পনিরগুলো শক্ত হয়ে যাবে এবং ওর মধ্যে মশলা প্রবেশ করবে না। হালকা করে ভেজে সোনালি হয়ে গেলে পনিরগুলো একটি পাত্রে তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন কুচি, সবই ফাইনলি চপড হবে। এবং মশলাগুলো ভালো করে সোনালি করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। মশলা কষানোর মধ্যেই থাকে রান্নার আসল জাদু। এইভাবে সোনালি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো যে বেসিক ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছিলাম সেইগুলো আর কিছুটা জল দিয়ে দেবো। এইভাবে মশলাটি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে আর তেল না ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটিকে কষিয়ে নেব। মশলাটি যখন ঠিক কষানো হয়ে যাবে ওর মধ্যে দিয়ে দেবো সানরাইজের যে তড়কা মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা এবং যে পনিরটা ভেজে রেখেছিলাম সেই পনিরটাও ওর মধ্যে দিয়ে দেবো। পনিরটা আমি আগে থেকেই দিচ্ছি, কারণ পনিরের যে ফ্লেভারটা থাকে সেটি এর মধ্যে ইনহ্যান্স হবে ভালো। তাই পনিরটি দিয়েও আবারও বেশ কিছুক্ষণ নেড়ে নেব। এইভাবে নেড়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেবো যে তড়কার ডালটি সেদ্ধ করে রেখেছিলাম সেই ডালটি। প্রথমে ডালটিকে দেওয়ার পর পরে জল দেবো। এইভাবে তড়কার ডালটি ওই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আর যেটুকু জল লাগবে সেটা পরে যোগ করব। এইভাবে কষিয়ে নিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে। দেখবেন রান্না করে ঘরোয়া উপকরণ দিয়ে আমি কিভাবে রেস্টুরেন্ট স্টাইল পনির তড়কা বানালাম। এইভাবে কিছুক্ষণ ফুটতে দেবেন যাতে সমস্ত মশলা, পনির এবং তড়কার ডাল একটি সুন্দরভাবে তৈরি হয়। এবং এটি হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। আর হ্যাঁ, গরম মশলাও যেন একটু দেবেন। এইভাবে নামানোর পর শেষে যে জিনিসটি না দিলেই নয়, সেটি দিতেই হবে। তার জন্য কি করব, একটি আলাদা প্যানে নিয়ে নেব বেশ কিছুটা বাটার। এই মধ্যেই থাকবে, এই তড়কার মধ্যেই থাকবে এই রেসিপির আসল জাদু। এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ক্রাশ করে নেওয়া মেথি পাতা
আর দিয়ে দেবো হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটিকে মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব যেন পুড়ে না যায়। এবার ওটিকে যে তড়কাটা রান্না করেছিলাম নামিয়ে নেওয়ার পর এটি ওর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে ভালো করে মিশিয়ে দেবো এবং এটি আমরা লুচি, রুটি, পরোটা, তান্দুরি রুটি সাথে তো জমে যাবেই। আপনারা এইভাবে আজকের ডিনারটা রেডি করুন, দেখুন কেমন হয়। আর তরকাটা যখন রুটি, লাচ্ছা, পরোটা এভাবে সার্ভ করবেন তার সাথে একটা কাঁচা লঙ্কা আর পেঁয়াজের স্যালাড যেন দিতে ভুলবেন না, আর ওপর থেকে একটা কিউব করে রাখা বাটার, তাহলে আজকের ডিনার পুরো জমে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অরণ্য শহরে অপর্ণার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি পেতে হলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।